নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে আলু দিয়ে দেখেছেন? প্রেসার কুকারের মধ্যে হলুদ দেবেন কিসের জন্য? গ্যাস বার্নারের মধ্যে আপনারা কি কখনো সাবানের ব্যবহার করে দেখেছেন? কলা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো একটা রাবার ব্যান্ডের সাহায্যে ভেন্ডি কেটে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমরা যখন ভেন্ডি কাটি, অনেকে দেখবেন একটা করে ভেন্ডি নিই তারপর কিন্তু কাটি, সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লেগে যায়। আর যদি হাতের মুঠোর মধ্যে নিয়ে কাটতে যাই একসাথে অনেকগুলো, সেক্ষেত্রে হাত থেকে ভেন্ডি বেরিয়ে যায়, অনেক সময় আমাদের হাতও কেটে যায়। তো আপনারা নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড, হাতের মুঠোর মধ্যে যতগুলো ভেন্ডি আসবে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে যদি আটকে দেন, সেক্ষেত্রে সুবিধা কী হবে, যখনই আপনারা ছুরি বা বটির সাহায্যে ভেন্ডি কাটবেন একসাথে অনেকগুলো কেটে নিতে পারবেন। এমনকি ভেন্ডিটা হাতে থেকে বেরিয়েও যাবে না, হাত কেটে যাওয়ারও সম্ভাবনা আসবে না। আর যখনই রাবার ব্যান্ডের সামনে আপনাদের ছুরি বা বটিটা আসবে, তখন হাতের সাহায্যে এইভাবে করে একটু সরিয়ে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আর ভেন্ডি কাটার পর সহজেই কিন্তু যদি পোকা থাকে, আপনারা এইভাবে দেখলে বুঝতেও পারবেন। আমি এখানে নিয়েছি কিছুটা ব্যবহার করা চায়ের পাতা। চা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে ব্যবহার করা চায়ের পাতাটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে ব্যবহার করা চায়ের পাতাটা দিয়ে কাপড়টাকে এভাবে ছোট করে গিঁট দিয়ে একটা পুঁটলির মতো করে নিতে হবে। আমাদের অনেকেরই বাড়িতে কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে, যেগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন পলিশটা চলে যায়, কখনো কখনো ঘুণ ধরে যায়, যার কারণে বাজারে নিয়ে যাই, পলিশ করিয়ে বা বার্নিশ করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে মাঝে মধ্যে কাঠের ফার্নিচারের মধ্যে যদি এইভাবে ঘষে দিতে পারেন, তাহলে দেখবেন যে পলিশটা চলে যায় বা বার্নিশটা চলে যায়, সেটা কিন্তু ফিরে আসবে। আমি এখানে পুরো ফার্নিচারটা কিন্তু চায়ের পাতা দিয়ে ঘষে নিয়ে আপনাদের দেখানোর জন্য কিছুটা অংশ ঘষে নিয়েছি, আর তফাৎ কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আশা করছি চায়ের পাতা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আমরা অনেকেই আছি যারা খেতে খুবই পছন্দ করি, ভাতের সাথে, রুটির সাথে বা অন্যান্য রেসিপির সাথে অনেকেই আমরা কাঁচা পেঁয়াজ স্যালাড হিসাবেও খেয়ে থাকি। তবে সমস্যা কি হয়, কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে মুখের থেকে দেখবেন পেঁয়াজের স্ট্রং গন্ধটা কিন্তু বেরোতেই থাকে। তো আপনারা যখনই কাঁচা পেঁয়াজ খাবেন, একটা কাজ কিন্তু করে নিতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি, কিছুটা নর্মাল জল দিয়েছি, আর নিয়েছি এখানে ভিনিগার, সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি, তারপর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার যে পেঁয়াজগুলো আপনারা খাবেন সেগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর কাঁচা পেঁয়াজটা ধুয়ে যদি আপনারা খান, পেঁয়াজের স্ট্রং গন্ধটা দেখবেন সহজেই চলে যাবে ভিনিগার দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সাবান কেসে সাবান রাখার আগে গার্ডার বেঁধে দেখেছেন কি হতে পারে? আমরা যখন সাবানের ব্যবহার করি, সাবান কেসের মধ্যে কিন্তু ডাইরেক্ট রেখে দিই। ডাইরেক্ট রাখলে দেখা যায় সাবানের মধ্যে কিছুটা হলেও জল থাকে, কেসের মধ্যেও জলটা ঝরে পড়ে, যার কারণে সাবানটা গলে একদমই নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা যখনই সাবান কেসের মধ্যে সাবান রাখবেন, তার আগে দুটো গার্ডার এইভাবে বেঁধে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা দেখবেন নিচে ঝরে পড়বে সাবান কেসের, আর সাবানটা গলবে না, সহজে শুকিয়ে যাবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনাদের দাঁতেও কি প্রচণ্ড ব্যথা, দাঁতে পোকা ধরে গেছে, দাঁতে পলি পড়ে গেছে, কিংবা দাঁতে পাথর হয়ে গেছে, পান গুটকা খাওয়ার কারণে দাঁত লালচে হয়ে গেছে, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না? কি করবেন, সামান্য পরিমাণের আদার রস দিয়ে দেবেন, আর সামান্য দিয়েছি ফিটকিরি গুঁড়ো। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটাকে একটু গুঁড়ো করে এখানে ব্যবহার করবেন। আর দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টুথপেস্ট, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের এখানে ব্যবহার করবেন, আর দিয়ে দেবেন 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। সব উপকরণগুলো যখন মিশে যাবে, এটা একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে। সকাল সন্ধ্যা আপনারা এইভাবে করে মিশ্রণ বানিয়ে যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, আপনাদের দাঁতে যদি পোকা ধরে যায়, দাঁতে যদি প্রচণ্ড ব্যথা করে, দাঁতে যদি পলি পড়ে যায়, বা দাঁত যদি কনকন শিরশির করে, সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি টিপসটা। আপনারা কি কখনো পাকা কলার মধ্যে জল দিয়ে দেখেছেন? কি হতে পারে, কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন বেশি পরিমাণের যদি কলা নিয়ে আসা হয়, দেখা যায় কিছুটা কলা হয়তো থেকে যায়। এর ফলে কি হয়, কলার খোসাটা ওপর থেকে হালকা কালো হতে শুরু করে, যার কারণে ভেতরটা কিন্তু একদমই পচে নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই কলা রাখবেন, যদি কোনো কারণবশত খাওয়া না হয়, কি করবেন, একটা পাত্র নিয়ে নেবেন,
কলার যে বোটার অংশটা রয়েছে এইভাবে করে আপনারা রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, তবে এখানে খুব বেশি জল দেবেন না। কলার যে বোটার অংশটা থাকে সেটাই যাতে জলের মধ্যে ডুবে থাকে। এইভাবে যদি আপনারা কলাটা রেখে দেন, দেখবেন যতটা তাড়াতাড়ি কলাটা খারাপ হয়ে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু খারাপ হবে না। আপনারা বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। নিয়েছি কিছুটা কাবলি চানা বা মটর আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে, তবে রান্না করার আগে আমরা দেখবেন কাবলি চানাটা বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি যাতে করে সেদ্ধ তাড়াতাড়ি হয়। তবে অনেক সময় দেখা যায় আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই, হয়তো অনেক সময় এমনও হয় যে কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না। সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, লবণটাকে জলের মধ্যে মিশিয়ে আমি কাবলি চানাটা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এইভাবে করে 15 মিনিট মতো রেখেছিলাম, আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিজে গেছে। কাজের তাড়া থাকলে বা হয়তো আপনারা যদি ভুলে যান ভিজিয়ে রাখতে, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেই করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনে রান্না করার জন্য গ্যাস জ্বালতে যাই, অনেক সময় দেখা যায় রেগুলার রান্না করার কারণে গ্যাস ওভেনের বার্নারটা ক্ষয় হয়ে যায়, যার কারণে ঠিকভাবে আগুনটা বেরোয় না। আর এই অবস্থায় রান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। অনেকেই কিন্তু আমরা এটা খেয়াল করি না। সেক্ষেত্রে কি করবেন, যেহেতু বার্নারটা গরম, আমি একটা কাপড়ের সাহায্যে তুলে নিয়েছি। আপনারা নিয়ে নেবেন সাবান, যে কোনো সাবান আপনারা বার্নারের মধ্যে ভালোভাবে ঘষে দেবেন। এতে করে সাবানের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে গ্যাস ওভেনটা যেটা জ্বলছিল না ঠিকভাবে, সেটাও কিন্তু ঠিকভাবে জ্বলতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা খারাপ হয়ে যাওয়া আলু। তো পুরোটা লাগবে না, কিছুটা অংশ কেটে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে কাট করে নিয়েছি যাতে করে আলুর রসটা সহজে বেরিয়ে আসে। আর নিয়েছি এখানে আমি কোলগেট, যে কোনো সাদা টুথপেস্ট নেবেন, তারপর খুব ভালোভাবে এভাবে ঘষে দেবেন। এতে করে কি হবে, আলুর রসের সাথে খুব ভালো মতো মিশে যাবে। কি কাজে ব্যবহার করবেন, গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে রাখার কারণে দেখবেন একটা জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। যতই ঘষাঘষি করি না কেন একটা মরচের দাগ থেকে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে করে আলুর মধ্যে সামান্য পরিমাণের আপনারা কোলগেট লাগিয়ে নেবেন। অবশ্যই আলুটাকে কাট করে নিতে হবে যাতে করে আলুর রসটা বেরিয়ে আসে। তারপর আলতো হাতে এইভাবে ঘষে আপনারা লাগিয়ে মিশ্রণটা রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও সেই আলুটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষতে থাকলেই দেখবেন যে জং বা মরচের দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দাগটা কিন্তু একদমই উঠে গেছে। এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমরা যখন কোথাও বাইরে যাই, সাথে করে কোনো না কোনো জলের বোতল আমরা প্রত্যেকেই নিয়ে যাই। তবে সমস্যা কি হয়, ব্যাগের মধ্যে জলের বোতল নেওয়ার কারণে যখনই হাঁটাচলা করি বোতলটা কিন্তু সোজা থাকে না, কাত হয়ে যায়। এর ফলে কি হয়, অনেক সময় বোতলের মুখ দিয়ে জল পড়তে থাকে, ব্যাগটা ভিজে যায়। যদি অন্যান্য কোনো জিনিসপত্র বা ডকুমেন্টস থাকে সেগুলো ভিজে নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই ব্যাগে করে জলের বোতল কোথাও বাইরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে একটা কাজ যদি করতে পারেন তাহলে দেখবেন বোতলটা কিন্তু কোনোভাবে ব্যাগের থেকে কাত হবে না। তো কি করবেন, এই ধরনের একটা গার্ডার নিয়ে নেবেন, যে গার্ডারগুলো চুল বাঁধার জন্য ব্যবহার করি। এবার আমি এখানে একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে সুতো দিয়ে সেলাই করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই যে গার্ডারটা রয়েছে আপনারা বোতলের মুখের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। এতে করে কি হবে, টাইট মতো আটকে থাকবে। তারপর যতই আপনারা হাঁটাচলা করুক না কেন কোনোভাবেই কিন্তু ব্যাগটা কাত হয়ে পড়বে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গ্যাস না জ্বালিয়েই ডাল সেদ্ধ করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি। বাচ্চাদের টিফিন করতে হয়, বড়দের টিফিন করতে হয়, যার কারণে দুটো ওভেনেই অনেক সময় কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি। এর ফলে যদি ডাল করতে হয় সেক্ষেত্রে ডাল সেদ্ধ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, প্রথমে ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল। এবার যে ডালটা ধুয়ে
রেখেছিলাম সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু আপনারা এখানে 15 মিনিট মতো রাখবেন। 15 মিনিট পর আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। প্রেসার কুকারের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে। আমরা প্রেসার কুকারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি রান্নাবান্নার জন্য। তবে যখন দেখবেন আমাদের গ্যাস শেষ হওয়ার থাকে বা অনেক সময় গ্যাসের বার্নার জাম হয়ে গেলে বার্নার দিয়ে একটা কালি বের হতে থাকে, যার কারণে প্রেসার কুকারের মধ্যে এভাবে লালচে বা কালচে দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এখানে হলুদ অবশ্যই ব্যবহার করবেন। এখানে নিয়েছি এক টুকরো লেবু, কিছুটা পরিমাণের লেবুর রসের মধ্যে দিয়ে দিই। তারপর সব উপকরণগুলো এভাবে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যে হালকাভাবে যদি ঘষে দিতে পারেন, তাহলে দেখবেন যে লালচে বা কালচে দাগ হয়ে যায় সেই দাগ কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। যদিও আমার প্রেসার কুকারের মধ্যে খুব বেশি দাগ ছিল না, অনেকেরই দেখবেন অতিরিক্ত লালচে বা কালচে দাগ হয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটা ফলো করবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।